বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব পিএইচপি বেসিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ডাটা টাইপস। পিএইচপিতে কত ধরনের ডাটা টাইপ আছে দেখেন। আমরা প্রথমে ঢুকবো আমাদের যে ফোল্ডার আছে সেখানে, তারপর জ্যাম্পের মধ্যে আমাদের htdocs, তার মধ্যে আমাদের পিএইচপি নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। পার্ট 2 আজকে পার্ট 2। তারপর আমাদের প্রথমে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে, দেখেন .php নামে। আমাদের এটাকে ওপেন করতে হবে। দেখেন এখন কি করতে হবে, দেখেন পিএইচপি কি আমাদের স্টার্ট করছে, এখন কি করব, পিএইচপি শেষ করব। এখন দেখেন, এখন ডাটা টাইপস অফ পিএইচপি ডাটা টাইপস অফ পিএইচপি। দেখেন এটা কমান্ড, এটা শো করবে না। ডাটা টাইপ কয় প্রকার আছে দেখেন। প্রথম আপনার কি আছে, ডাটা টাইপ পিএইচপি তে ডাটা টাইপ আছে 8 ধরনের। প্রথমে আছে আপনার কি স্ট্রিং, তারপরে আছে আপনার হলো ইন্টিজার, তারপরে আছে আপনার ফ্লোট, তারপরে আছে আপনার বুলিয়ান, ফ্লোটের পরে আছে আপনার বুলিয়ান, তারপরে আছে আপনার অ্যারে, তারপরে আছে আপনার অবজেক্ট, এগুলো পিএইচপি এর সব ডাটা টাইপ। তারপরে আছে নাল, তারপরে আছে আপনার রিসোর্স, এগুলো সব পিএইচপি এর ডাটা টাইপ। পিএইচপি তে ডাটা টাইপ আর 8 ধরনের ডাটা টাইপ পিএইচপি তে আছে। এগুলোতে আপাতত আমরা ব্লক কমান্ড করে রাখি। এখন আমরা আস্তে আস্তে দেখব। দেখেন স্ট্রিং কাকে বলে। স্ট্রিংটা দেখেন, স্ট্রিং মূলত ধরেন একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল ধরেন নাম্বার অন্য একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের মধ্যে আপনার আমাদের স্ট্রিং লেখার নিয়ম দেখেন। ডাবল কোটেশনের মধ্যে যদি কোনো কিছু লেখেন, ডাবল কোটেশনে ধরেন সামথিং, ডাবল কোটেশনের ভিতর কোনো কিছু লেখাকে স্ট্রিং বলা হয়। বুঝছেন ব্যাপারটা? ডাবল কোটেশনের ভিতর কোনো কিছু লেখাকে স্ট্রিং বলা হয়। স্ট্রিং এর কোনো মিনিং নাই, এখানে যে কোনো কিছুই হইতে পারে। মেইন কথা কি, স্ট্রিং এর কোনো মিনিং নাই, এটা যে কোনো কিছু হইতে পারে। দেখেন এটা আমরা কি ভেরিয়েবল, এইটাকে আমরা কি করব, ইকো করব। দেখেন এই ভেরিয়েবলটা ইকো করব। দেখেন কিভাবে পিএইচপি কিভাবে ভেরিয়েবল ইকো করে। দেখেন ইকো নাম্বার 1, প্রথমে কি করলাম, একটা ভেরিয়েবল তৈরি করলাম। ভেরিয়েবল কি করলাম, ডাবল কোটেশনের মধ্যে একটা স্ট্রিং তৈরি করে নিলাম। তারপর কি করলাম, এই ভেরিয়েবলটারে কি করলাম, প্রিন্ট করলাম। তাহলে দেখেন কি প্রিন্ট হয়। আজকে আপনার লোকাল হোস্ট, আপনার পিএইচপি পার্ট 2, তারপরে আপনার এখানে আছে index.php। দেখেন সামথিং, দেখছেন আমরা কি করছি, স্ট্রিং বলতে কি বলছে, এখানে ডাবল কোটেশনের ভিতর কোনো কিছু লেখাকে স্ট্রিং বলা হয়। স্ট্রিং এর কোনো মিনিং নাই। দেখেন আমরা প্রথমে কি করছি, একটা ভেরিয়েবল তৈরি করছি, ভেরিয়েবলটারে স্ট্রিং এর মধ্যে রাখছি, তারপর কি করছে, ভেরিয়েবলটারে প্রিন্ট করছে ইকো দ্বারা। বুঝছেন, কি স্ট্রিং বলা হয়। এখন দেখেন ইন্টিজার কি জিনিস, দেখেন একটা ভেরিয়েবল নিলাম, ধরেন নাম্বার 2 নামে একটা ভেরিয়েবল নিলাম, ধরেন ইন্টিজার নাম্বার নিলাম, পূর্ণ সংখ্যা ধরেন 100 নাম্বার। এখন তো এটাকে কি করবো, ধরেন ইকো করবো, ইকো কি নাম্বার 2, ইকো করবো কি নাম্বার 2। তাহলে দেখেন শো করবে কি 100 শো করছে। এটার বিয়ার দেয়, এখানে একটা HTML ট্যাগ আমরা যোগ করব, ডট দিয়ে কি করব, যোগ করব। দেখেন HTML ট্যাগ যোগ করে কি হবে, HTML ট্যাগ যোগ করার নিয়ম হলো আপনার HTML ট্যাগটা লিখবেন যেভাবে লেখেন। এখন দেখেন তারপর কি করবেন, এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে জিনিসটা যুক্ত করবেন,
এটাই নিউ লাইন তৈরি করবো এখন কি এটার সাথে কি করছে আমরা দেখেন ডট দিয়ে জোড়া লাগিয়েছি তাহলে এখন 100টার নিচে শো করবে 100টার নিচে শো করছে আমরা বিয়ার এর মাধ্যমে জিনিসটা কি করলাম নিচে শো করাইলাম এটা ইন্টিজার দেখেন এখন কি ফ্লোট এইটা ফ্লোট 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 আরেকটা ধরেন ভ্যারিয়েবল তৈরি করলাম ভ্যারিয়েবল কিভাবে তৈরি করে দেখেন নাম্বার 3 ফ্লোটিং নাম্বার ধরেন 1.53 এটা একটা ফ্লোটিং নাম্বার 1.25 এটা কি করবো ইকো করবো আমরা ইকো করার নিয়ম কি এই যে ভ্যারিয়েবলটা তৈরি করলাম সেটারে ইকো করবো এটা তো মনে রাখবেন ভ্যারিয়েবলের আগে কখনো স্ট্রিং হয় না ডাবল কোটেশন হয় না ভ্যারিয়েবল কখনো স্ট্রিং হতে পারে না আর ভ্যারিয়েবলের আগে পরে কোনো ডাবল কোটেশন হয় না বা সিঙ্গেল কোটেশন হয় না এটা মনে রাখবেন এটা একটু আলাদা জিনিস ভ্যারিয়েবল কিভাবে লেখে দেখেন $সাইন যে কোনো ভ্যারিয়েবল নেম আর আর দেখেন স্ট্রিং এই যে স্ট্রিং কিভাবে লেখে ডাবল কোটেশনের মধ্যে কোনো কিছু লেখাকে স্ট্রিং বলা হয় স্ট্রিং এর কোনো মিনিং নাই বুঝছেন আর ইন্টিজারের আর দুইটা জিনিস এটা আপনার আনকমন জিনিস যে ভেরিয়েবল আর ইন্টিজার বা কোনো নাম্বারের সময় এই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন হয় না আগে পরে এখানে ডাবল কোটেশন শো করবে কিন্তু আসলে মেইন রুলস মানে অরিজিনাল রুল অনুসারে ইন্টিজারে বা ভেরিয়েবলে কখনো ডাবল কোটেশন বা স্ট্রিং হয় না ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন বা স্ট্রিং হয় না এটা মনে রাখবেন ভেরিয়েবলে ডাবল কোটেশন হয় না ইন্টিজারে ডাবল কোটেশন হয় না কিন্তু কোনো কিছু লেখা বা মানে যার কোনো মিনিং নাই সেখানে আপনি ডাবল কোটেশন হয় এটা মনে রাখবেন এই দুই তিনটা এক্সেপশন আর কি দেখেন এখন কি ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিলাম দেখেন ফ্লোটিং পয়েন্ট নাম্বার শো করবে দেখছেন 1.125 এখন এখানে যখন বিয়ারদের জিনিসটা যোগ করি তার জিনিসটা নিচে নামবে দেখছেন জিনিসটা কি হচ্ছে নিচে নামছে এটা কি ফ্লোটিং পয়েন্ট নাম্বার এখন কি দেখেন জিনিসটা বুলিয়ান বুলিয়ান নামে আপনার দুইটা জিনিস আছে ট্রু আর ফলস বুলিয়ান নামে দুইটা প্রপার্টি আছে একটা ট্রু একটা ফলস এটা আমরা পরে বুঝতে পারবো এটার কাজ কি দেখেন এখন দেখেন অ্যারে এতে আপনি ডাটা টাইপস অ্যারে পিএসপি তে অ্যারে কিভাবে ব্যবহার করা হয় দেখেন অ্যারে একটা ভেরিয়েবল তৈরি করেন ধরেন অ্যারে নামে একটা ভেরিয়েবল তৈরি করেন অ্যারে না এমনি একটা ভেরিয়েবল তৈরি করেন ধরেন নাম্বার 4 নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম ধরেন অ্যারের কাজ কি সেটা আগে বলি আমরা যখন একবারে ধরেন দুই তিনটা ভেরিয়েবল মানে দুই তিনটা ভ্যালু কিন্তু একসাথে এখানে ধরেন ডট যদি আপনি আবার 10 লেখেন বা 10.5 এরকম আবার যদি এরকম করেন 11.5 দেখেন জিনিসটা কি ইরর দেখাবে কি লিখছে দেখেন সাইনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড লাইন 25 দেখছেন লাইন 25 নাম্বার ইরর দেখাইছে একসাথে অনেকগুলো ভ্যালু কখনো লেখা যায় না একটা ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু একসাথে অ্যারের উপকারিতাটা দেখেন অ্যারের মাধ্যমে একসাথে অনেকগুলো ভ্যালুকে কাজ করানো যায় অ্যারের একটা বিশেষ সুবিধা বুঝছেন যে অ্যারের মাধ্যমে আমরা একসাথে অনেকগুলো ভ্যালু কাজ করাতে পারবো দেখেন কেমনে কাজ করায় এই দেখেন এখানে একটা ভ্যালুর মাধ্যমে কিন্তু একটা ভ্যালু তৈরি করছে কিন্তু অ্যারের মাধ্যমে দেখেন কতগুলো ভ্যালু তৈরি করা যায় অনেকগুলো ভ্যালু তৈরি করা যায় ধরেন আপনার এখানে ধরেন 10 এখানে ধরেন 15 এখানে ধরেন 20 এখানে ধরেন 25 অনেকগুলো ভ্যালু তৈরি করে আনলো এখন কি করবো ইকো করবো এটা এবং কি করবো দেখেন এইটা ইকো এটা তাহলে কি করবে দেখছেন কি লিখছে আনএক্সপেক্টেড ফলস মানে এগুলো একটু করতে হবে দেখেন কি শো করে দেখছেন অ্যারে টু স্ট্রিং কনভেনশন নাম্বার মানে লাইন নাম্বার 34 কি বলছে দেখেন অ্যারে শো করছে কি করছে মানটা কিন্তু পাচ্ছে না এটা মানে আমরা কোনটা প্রিন্ট করাচ্ছি কারণ এখানে যদি আপনি অ্যারে কি থেকে শুরু হয়
জিরো থেকে শুরু হয়। এটা এই ভ্যালুর মান কত? জিরো। এই ভ্যালুর মান কত? ওয়ান। এই ভ্যালুর মান কত? থ্রি। এই ভ্যালুর মান কত? ফোর। দেখেন এর কিন্তু জিরো থেকে শুরু হয়, এটা মনে রাখবেন। এটা যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনার জিরো দিই, দেখেন কি শো করে, তাহলে কিন্তু 10 শো করবে। দেখছেন 10 শো করছে। এটা আবার বি দ্বারা নিচে নিচে শো করে। দেখছেন 10 শো করছে। এই কি এর মান কত দিচ্ছি? শূন্য। আবার যদি আপনার এই যে এটা ইকুয়াল কত দেই, আবার এটা ইকুয়াল কত দেই, আপনার ওয়ান দেই, তাহলে কত শো করবে? দেখেন এটা ইকুয়াল কি দিতে হবে? ওয়ান দিতে হবে, তাহলে দেখেন কত শো করবে। 10 15। দেখছেন দুইটা একসাথে শো করছে। এটা একটু বার দেই, দেখেন বার শো করবে। এটা আসলে এটা তো আসার কথা। আচ্ছা ব্যাপারটা পরে দেখতেছি দাঁড়ান। এখন দেখেন এই জিরো না, একটা একটা মান দেওয়ার কারণে কি হয়েছে? 10 শো করছে। নাম্বার অফ ওয়ানের মান দেওয়ার কারণে 15 ব্যবহার করছে, তাহলে এটা দেখেন এটা সেম ভাবে আপনার করার কারণে দেখেন কত শো করে। এটা নাম্বার কত দিলাম? 2। কত শো করবে দেখেন? 20 শো করছে। তার মানে আবার একইভাবে যদি আমরা এই মানটা দিই, নাম্বার 3 দেই, তাহলে দেখেন কি শো করবে? 25 শো করবে। দেখেন অনেকগুলো ভ্যালু কিভাবে একসাথে শো করাবেন, অনেকগুলো ভ্যালুকে কিন্তু আমরা অ্যারের মাধ্যমে একসাথে শো করাইতে পারতেছি। জিরো অ্যারে কিন্তু জিরো জিরো যখন দেব তখন এই 10 শো করবে, ওয়ান যখন দেব তখন 15 শো করবে, টু যখন দেব তখন 20 শো করবে, থ্রি যখন দেব তখন 25 শো করবে। দেখছেন অ্যারের মাধ্যমে অনেকগুলো ভ্যালুকে আমরা একসাথে ইকো করাইতে পারি। এটাই এর কাজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।